Hi there, Assalamu alaikum. So I'm there with a new recipe. So today we are making sweet momo. সুইট মোমো বানানোর জন্য নর্মালি আমি মোমোর ডো বানিয়ে নিছি অ্যান্ড দেন এটাকে ছোটো ছোটো লেচি কেটে আমি বেলে নিচ্ছি। যেহেতু মোমোর ডো বানানোর রেসিপিটা আমরা মোট সবাই জানি, তাই সেটা আমি এখন এখানে বললাম না মোমোর ডো বানানোর রেসিপিটা। আর এটাকে আমাদের একটু পাতলা করে বলতে হবে, না হলে মোমোটা ভালো হবে না। সো দ্যাট এটাকে গিয়ে আমি মোটামুটি একটু পাতলা করে অ্যান্ড একটু বড় করে বানাচ্ছি, যাতে গিয়ে আমি এটার ভিতরে পুরটা বেশি করে দিতে পারি। তো এখন আমরা এটার ভিতর পুর বানিয়ে নিব এটার জন্য। তো এখানে আমি নারিকেল নিয়ে নিছি, যতটুকু আপনারা খাবেন সেরকম অনুযায়ী আপনারা নিয়ে নিতে পারেন। আমি এখানে নর্মালি কোরানো নারকেল নিয়েছি অ্যান্ড সাথে একটু চিনি দিছি আর অল্প একটু পানি দিছি, কারণ এটা মানে নারকেলটা ডিপে ছিল। তো আমি চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবো অ্যান্ড এটার পানি যেটা ছিল পানিটাকে ভালোভাবে শুকায় ফেলা পর্যন্ত গিয়ে আমাদের এটাকে চুলায় করা লাগবে, যতক্ষণ পর্যন্ত পানিটা শুকায় যাচ্ছে। অ্যান্ড শুকায় যাওয়ার পরে আমি এখানে মোমোটা বানিয়ে নিব। ফার্স্টে আমি একটা আর দুইটা বানায় দেখাই দিচ্ছি। আমি কিভাবে এটাকে করছি। আমি মোটামুটি মোমো বানাইতে পারি, বেশি ভালো বানাইতে পারি না। তো যদি মোমো বানানোটা ভালো না হয় বা সুন্দর না হয়, সেটা অবভিয়াসলি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো ফাইনালি আমার সবগুলো মোমো বানানো ডান। এই দুইটা কিছুটা পুলি পিঠা টাইপ শেপ হয়েছে। এটা অনেক সুন্দর একটা মোমো টাইপ শেপ হয়েছে আই গেস। আর এটাও মোমো শেপ হয়েছে, অনেক কিউট। আমার ফেভারিট ওয়ান ওইটা। অ্যান্ড দেন এটা পপকর্ন মোমো, যেটা ইন্ডিয়াতে আমি দেখছিলাম, অনেক ভাইরাল হয়েছিল। আর এইটা সবথেকে কিউটেস্ট ওয়ান, আমার অনেক বেশি কিউট লাগছে। এটাকে আমি জানি সোফার মতন লাগতেছিল, আমি জানি না কেন। যাই হোক, সো দ্যাটস ইট। এখন টাইম এগুলোকে স্টিম করার। সো স্টিম করতে দেখা টাটা। তো আমি চলে আসছি অ্যান্ড আমি গিয়ে এরকম একটা ছাঁকনিতে এগুলোকে দিয়ে দিছি। ছাঁকনির নিচে একটা পাতিল ছিল, যে মানে আমি একটা পাতিলে অলরেডি গরম পানি করে রাখছিলাম অ্যান্ড দেন ছাঁকনিটা দিয়ে দিছি। আর তারপরে গিয়ে আমি আটটা ছোট ঢাকনা, মানে এটাকে একটু সুন্দরভাবে অ্যাসেম্বল করে দিচ্ছিলাম আমি, যাতে কিনা পানির ভাপটা এটাতে যায়। আর অবভিয়াসলি এটা করার আগে কিন্তু ছাঁকনির যে ছিদ্রগুলো, ওখানে অল্প একটু তেল বা বাটার ব্রাশ করে নিতে হবে, নাইলে কিন্তু মোমোগুলো ওখানে লেগে যাবে। আর দেন আমি একটা ঢাকনা নিয়ে এগুলোকে ঢেকে দিতেছি, যাতে কিনা এটা ভালোভাবে কুক হয়ে যায়। তো এখানে একটা পোপাট হয়ে গেছে আমার সাথে, আর সেটা যে সবগুলো ভালোভাবেই হয়েছিল, জাস্ট এই একটা, এটা ওখানে যেখানে পড়ছে, যেখানে আমি এটা রাখছিলাম সেখানে হয়তো তেল একটু কম পড়ছিল বা কোনো একটা কারণে এটা এরকম ছিঁড়ে ছিঁড়ে গেছে অ্যান্ড পুরো নারিকেলটা বেরোয় গেছে অ্যান্ড দেখে বল মুডটা আমার অফ হয়ে গেছে। যাই হোক, দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। যদি আপনি ফুল ভিডিওটা দেখে থাকেন, অ্যান্ড অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হয়েছে। Keep supporting me, like, subscribe, share. Allah Hafiz.